আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকের এই ছোট্ট আলোচনায় জানব দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা ওয়া লা তানসি নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘর অন্বেষণ করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, তুমিও অনুগ্রহ করো। পৃথিবীতে বিপর্যয় ছড়াতে চেও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিপর্যয়কারীদের পছন্দ করেন না। এই আয়াতে আল্লাহ আমাদেরকে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। ১. আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। ২. দুনিয়ার প্রয়োজনীয় অংশ থেকেও মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। এই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসে বলেন, আমালু লিদুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদান ওয়া আমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদান। অর্থ, তুমি দুনিয়ার জন্য কাজ করো এমনভাবে যেন তুমি চিরকাল বাঁচবে, আর আখিরাতের জন্য কাজ করো যেন আগামীকালই মারা যাবে। এই হাদিস আমাদেরকে শিখায়, পরিকল্পনা করো দুনিয়ার জন্য, কিন্তু প্রস্তুতি নাও আখিরাতের জন্য। আজ আমরা দেখি কেউ কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আবার দুনিয়াকে একেবারে ছেড়ে আখিরাতের পথে চলে। এই দুই চরম পন্থা নয়। ইসলাম বলে ভারসাম্যই হলো চাবিকাঠি। মধ্যপন্থার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ দাইন ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলুওয়া ফিদ দাইন। দিনে বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের পূর্ববর্তীরা দিনের বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়েছে। এই হাদিস স্পষ্টভাবে বলে, অতিরঞ্জন বা চরমপন্থা নয়, বরং সংযত ভারসাম্যপূর্ণ জীবনই ইসলামের প্রকৃত শিক্ষা। সাহাবীদের বড় ইবাদতের নিষেধ ছিল। একবার কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত শুনে কেউ বললেন, আমি সারা জীবন রোজা রাখব। আরেকজন বললেন, আমি রাতভর নামাজ পড়ব। আরেকজন বললেন, আমি কখনো বিবাহ করিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তিনি বললেন, আমি রোজা রাখি ও আবার ভাঙি, নামাজ পড়ি ও ঘুমাই এবং বিবাহ করি। এটা বোঝায় ইসলাম আমাদের জীবনকে ভারসাম্যের মধ্যে রাখতে বলে। কোরআনে আদেশ দেওয়া হয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। সাহাবারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য করতেন, পরিবার চালাতেন, আবার রাতে কেঁদে কেঁদে তাহাজ্জুদ করতেন। এটাই ছিল প্রকৃত ইসলামী জীবনযাপন। তাই আসুন আমরা চেষ্টা করি নামাজ, রোজা, সততা, পরিবার, কাজ সবকিছুর মাঝে ভারসাম্য রেখে জীবন গড়তে। আল্লাহর সন্তুষ্টি হোক আমাদের লক্ষ্য। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।